বাবা আজকে খুবই খুশি হবে ভীমা, পারমিশন যে পেয়ে গেছি। ঠিক বলেছেন ছোট ঠাকুর, আসুন। আরে সরজু, কোথায় গেছে সবাই? কি হলো দাদা? সরজু আর লাকি দুজন কোথায় গেছে? কাল ওনার মেয়ে রাধিয়ার বিয়ে না, সেটার জন্যই তো আয়োজন করছে। আরে হ্যাঁ ছোট ঠাকুর, আমি তো বলতেই ভুলে গেছি, কাল যে সরজুর মেয়ে বিয়ে আছে। আরে হারামজাদা, সরজুর মেয়ের বিয়ে তুই আজকে আমাকে বলছিস? হ্যাঁ ওটা তো আমি। হাভেলির সব খবর আছে বিক্রম। বাবা আসলে আমি এই জন্যই বলছিলাম যে হাভেলিকে নিয়ে ওর কোনো টেনশন নেই, আজকাল কাজে মন নেই। না মানে সরজু আর লকিয়াকে নিজের মেয়ের জন্য যা কিছু চাওয়ার দরকার ছিল সেটা তোমার চিন্তা করার দরকার নেই, সেটা আমি সবকিছু দেখে নেবো। বাবা আমি এই জন্যই বলছিলাম হয়তো ওনার কোনো জিনিসের দরকার পড়বে, মানে ভাবছিলাম যে আমি জলের ব্যবস্থা করে দিই। তোমার কাজের কি হলো? বাবা এইবারও রায় আমার পক্ষেই এসেছে। আর জানো তো কালকেও নালার জল সবার আকারে পানিঘাটে আসবে। হ্যাঁ মালিক, হ্যাঁ। শাবাশ, ভালো কথা আছে, কিন্তু একটা কথা মনে রেখো, কে সবার আগে নদীর জল ছোট কিষানদের পাওয়া উচিত। কিন্তু বাবা আমাদের জমির কিছু মানে বুঝেছেন হুজুর? চলুন। মানে ছাড় না। আরে আরে, কেন তোমরা বিজলিকে জ্বালাতন করছো? এমনিতেই ও ভেবে ভেবে শুকিয়ে যাচ্ছে। দেখ না লাচ্চু, এই দুটো পেতনি কখন থেকে আমাকে জ্বালাতন করছে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এখন তো আমরা প্রাণের শত্রুই দেখাবো। নিজের হবু স্বামীর গলায় লেগে থাকবে। আরে ছাড় না, ছাড়। এখন তোমরা না চুপ করো, না হলে আমি কেঁদে দেবো। আরে আরে, কেন কেঁদে দেবে? আরে যা হয় ভালোর জন্যই হয়। আরে 16 বছর ধরে যেটা ভাবছিলে সেটাই হবে। যদি তোমরা এখান থেকে এখন না যাও তাহলে আমি আমার মাথাটা ফাটিয়ে ফেলবো। আরে আরে, মনের মধ্যে তো রসগোল্লা ফুটছে, আর ওপর থেকে। আচ্ছা আচ্ছা, এসব ছাড়ো, এবার তোমরা ওর পেছন ছাড়ো আর গিয়ে নিজের ভাগেদের লাড্ডু আর রসগোল্লা খাও। নিশ্চয়ই খাবো, আমাদের যখন টাইম আসবে লাচ্ছো। এখন তো তোর নাম্বার। চল চল চল। বিয়ে, বিদায়, ফুলসজ্জা। তার আগে আমার আশীর্বাদ তো নিতেই হবে। আমাকে দর্শন না করে কোনো বউ নিজের শ্বশুর বাড়ি পৌঁছতে পারবে না। জয় ভৈরব। বলে জয় শিব শঙ্কর। আরে আরে কোথায় গেল সে? ছাড়ো, কে কে ছাড়ো আমাকে। না ছাড়ো, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে যেতে দাও। না ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও। না না না। তুমি অনেক চিন্তার কথা বলছো। হ্যাঁ, মন্দির থেকে বৌমা কি করে চলে যেতে পারে? আমি সত্যি কথা বলছি কর্তা, এই সত্যিটা গ্রামের সবাই জানে। এরকমও তো হতে পারে যে রাধিয়া সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। না দাদা, এরকম হতে পারে না, রাধিয়া সেরকম মেয়ে নয়। আরে আরতি, তুই এদের ব্যাপারে কি জানিস? হ্যাঁ, তুই চুপ করে থাক বোকা, তুই যা এখান থেকে যা। চলো ছোট সরকার। বাবা, রাধিয়ার সাথে নিশ্চয়ই কোনো কিছু অনর্থ হয়েছে। আমিও এটাই ভাবছি মা, এটাই ভাবছি। সরজু, আমি দুঃখ বুঝতে পারছি, আমি তোর সাথে আছি। তুই যা লকিয়াকে সামলা, আর
আমি পুলিশকে ফোন করছি। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, কখনো বালিগঞ্জে কখনো টালিগঞ্জে, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। ওরে বিজলি, একটু খাওয়া না। কি? আরে খাইয়ে দে। ওই ঠিক করে বল কি? আরে পয়সা নে না, একটা সিগারেট খাওয়া না। সালারা কোথা থেকে এসে যায় ফ্রিতে জিনিস নিতে? আরে পয়সা তো দিচ্ছি তোকে, ফ্রিতে কেন বলছিস তুই? জ্বালিয়ে নেবো? জ্বালা না, এটাও আমি করে দেবো। খোলটা দে না, কাঠি আছে আমার কাছে। হ্যাঁ চল বেরো বেরো, অনেক হয়ে গেছে কাজ। আরে দাঁড়া চল না, তো, চল, দোকানে যাই তাড়াহুড়ো আমরা। করে। একটা বড় গোল্ড ফ্লেক দিয়ে দে বিজলি। বিজলি, বল না, আমাদের একটু খাওয়া না। বার করে নে না। কোথা থেকে? ওই নিচে থেকে, ওপর থেকে, আগে থেকে, পেছন থেকে, যেখান থেকে মন করে ওখান থেকে বার করে নাও। দিচ্ছি না? পাকে বার করে নিতে বলছে ও। ওই পয়সা বার করতে বলছি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, বিজলি টাকা বের করতে বলছে। আরে তুই কি বুঝলি আবার? আরে আমরা পুলিশওয়ালা, পয়সা দিয়ে জিনিস কিনতে যেমন কষ্ট হয় আমাদের। তোকে একটা কথা বলবো বিজলি, জানিস তো এই গ্রামে আমাদের ডিউটি পড়েছে। তোর ডিউটি? হুম। ওখানে গিয়ে কাজ কর না, পাগল। এ, পাগল? এখানে দাঁড়িয়ে কি করছিস? এই এই বিজলি, মুখ সামলে কথা বল, নয়তো ভেতরে করে দেবো বললাম। হ্যাঁ আচ্ছা, এখন অব্দি কতজনকে ভেতরে বাইরে করেছো? বিজলি, আমি তোকে বলছি, এ এখনো পর্যন্ত কাউকে ভেতরে ঢোকায়নি। তবে তুই কবে কাকে ভেতরে করলি আমায় বলতো। এই জন্য দুজনে হাওয়ালদারি থেকে গেছো, নয়তো অফিসার হয়ে যেতে না। বিজলি, চলো, বেরো আমাদের এখান কাছে থেকে, টাকা বেরো, নেই বলে বেরো। যা তা বলছিস তুই, এটা ঠিক বললি না। বিনা পয়সায় গালি পাবে নাকি খাবার পাবে? চলো চলো এখান থেকে বেরো, আমার মাথা খারাপ করো না। চলো হ্যাঁ, চলো যাচ্ছি, যাচ্ছি, কিন্তু বললাম তোকে দেখে তো। নেবো, চলো, চলো, বিজলি। দেখে নিও, এই চলো। এই চলো চলো তো, এই, চলো, এখনো অন্য গেলি জায়গায় না? যাই। ওকে ছাড়বো না। কি জানি কোথা থেকে চলে আসে। এই টাকা দাও, টাকা দাও, আরে দিচ্ছি তো। আগে টাকা দে। আরে এক সিগারেট দাও। আরে পালাবো থোড়ি। আগে টাকা বার কর। আরে দিচ্ছি তো। আগে টাকা বার কর। দিয়ে দে দে। বাবা, তোমার খাবার টেবিলে রাখবো? আমার খিদে নেই মেয়ে, তুই খেয়ে নে, যা তুই খেয়ে নে। ঠিক আছে যা। বাবা। নমস্কার ঠাকুর বাবু। নমস্কার। ইন্সপেক্টর সাহেব কোথায়? ইন্সপেক্টর সাহেব আমাদের এখানে রেখে শহরে গেছে। এইখানে মন্দির থেকে বৌমা চলে গেল আর উনি শহর চলে গেছেন? আরে না ঠাকুর বাবু, আসলে ব্যাপারটা হলো যে কমিশনারের ফোন এসেছিল তো সেই জন্য। আমরা তো এখানে এসেছি না, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আগে যেমন করে পালিয়ে গেল, যারা কোনকে চুরি করেছে তাকে ধরে নেবো আমরা স্যার। মানে একটা বৌমা আরো গায়েব হবে, তারপর আপনি ওই চোরদের ধরবেন? আগে হ্যাঁ। না 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 না, সেরকম বলিনি। এটা কি হ্যাঁ না বলে যাচ্ছ তোমরা? হ্যাঁ, ঠাকুর সুন্দরীকে তো তোমরা আজ পর্যন্ত ধরতে পারোনি। আমি কি উম্মিদ রাখবো তোদের থেকে? হ্যাঁ, চল বেরো এখান থেকে। নমস্কার নমস্কার, আসছি। আরে বাপরে চল। কে জানে এই গ্রামের কি হবে। আরে ঘবরা, সর্দার কখন আসবে? জবরা, মন দিয়ে গুনবি, না হলে এত জুতো মারবো 21 যে তোর বাচ্চারাও 22 সব টেকো হবে। হ্যাঁ। অনেক দূর 24 পর্যন্ত যার নাম শুনে লোকেরা হ্যাঁ, কাঁপে, জানিস সে কে? পাপ এটা। সুন্দরী, সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, জয় ভৈরব সর্দার, জয় ভৈরব। জয় ভৈরব বাওয়ান, বল আজ কোন খবর এনেছিস? সর্দার, আজ মন্দির থেকে কোণে চুরি হয়েছে। কি বলছিস তুই? ওকে লেগে গেছে। হ্যাঁ? ওই রাক্ষস সুন্দরের পাগল, যে অন্য লোকদের স্ত্রী পরিদের উপর নোংরা নজর রাখে। হামলা! জয় ভৈরব।
জবরা, ঠাকুর বিক্রম সিংকে আমি শেষ করেই ফেলবো। কতদিন অবধি, আসলে কতদিন অবধি পুলিশের আশ্রয়ে এসে বেঁচে থাকবে? হাহ, গ্রামের লোকদের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমি খুব ভালো করে জানি গ্রামের মেয়েদের ঠাকুর বিক্রম সিং এর থেকে সমস্যা হবে। হাহ, ছাড়বো না। গাবরা, আমি শুতে যাচ্ছি, তুই পাহারায় থাকবি। ঠিক আছে সর্দার। হারামজাদা আরে শালা। কালুয়া, আজকে যদি পুলিশ সময়তে না আসতো তাহলে আমরা ঠাকুরকে বাঁচতে দিতাম না। তুই ঠিক বলেছিস বাচুয়া, ঠাকুর আজ বেঁচে গেল। চুপ কর, সর্দার অনেক টেনশনে আছে। এইভাবে ঠাকুর আর সুন্দরীর গন্ডগোলের মধ্যে আমরা আমাদের নিজেদের সর্বনাশ কতদিন ডেকে আনবো বলুন? আমি কি করতে পারি বলো ভাই? গমের বস্তার মতো আমাদের সবাইকে পিষে যাবে ও, যতক্ষণ না এই যুদ্ধটা শেষ হয়ে যাচ্ছে। কি রে বিজলি, আরে রামপুরের নৌটঙ্কি হবে না এই বারসে? খুব ভালো হয় জানিস তো, দারুণ মজা হয় কিন্তু। আরে চোর 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 পালাচ্ছে পালাচ্ছে, ধর ধর ধর, পালাতে না পারে, ধর ধর। আরে পালা, না তো ধরা পড়ে যাবি। আরে এই, কোথায় পালাচ্ছিস? আমরা কিছু পালাচ্ছিস কোথায়? কিছু করিনি স্যার। ছাড়ো, কিছু করিসনি মানে? চুরি করিনি স্যার, আমরা চুরি করিনি। চল। আমরা সত্যি কিছু করিনি। আরে কথা চল। কথা শুনুন স্যার। স্যার কিছু করিনি স্যার, আমরা চুরি করিনি। ধত্তারি কি ফাঁসিয়ে দিল। এই দুজনে তো একদম ফালতু। সালা আমাকেই কিছু করতে হবে। হ্যাঁ, চল চল ভিতরে। এই হাবিলদার, স্যার বন্ধ কর। চুপ কর। তুকারাম, এরা কিন্তু পাক্কা হারামি লোফার লাফাঙ্গা। এদের দিকে ঠিক করে নজর রাখবে। আমি 2 ঘন্টা পরে এসে খবর নিচ্ছি। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, কথা শুনুন। আমি দুজনকে দেখছি। এই ছাড় রে। চল বেশি কথা বলবি না, চল চল। পালা 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 এখান থেকে। এই চুপ কর। আরে বাপরে দারোগা, কিন্তু দারুণ। আরে দারুণ দারোগা। এই তুই কে রে? দারোগা বাবু, আমার তোমার সাথে ভালোবাসা হয়ে গেছে। আরে সেসব তো বুঝলাম, কিন্তু তুই এখানে কি করতে এসেছিস? দারোগা, বাস বাস বাস। তোমাকে কেমন দেখতে জানো? কম বয়সী অমিতাভ বচ্চন দেখাও রে। সেসব তো ঠিক আছে, কিন্তু তুই এখানে কি করতে এসেছিস সেটা তো বল। আরে খুব সহজ কাজ দারোগা, তুমি শুধু আমায় এটাই বলো, তোমার বউ আছে নাকি বাড়িতে? তার মানে মানে তোমার বউ আছে নাকি বাড়িতে? বাপের বাড়িতে ও, গেছে। বাপের বাড়ি গেছে। হ্যাঁ। ও, তো আমাদের লাইন তো ক্লিয়ার। তোমার ডাল ভাত খেতে ভালো লাগে? কখনো কখনো মুরগিও খাও? দুটোই ভালো লাগে। দুটোই? হ্যাঁ, হ্যাঁ। লাইন ক্লিয়ার দারোগা। মস্ত মস্ত, দেখো আমি তোমার জন্য নিয়ে এসেছি এটা। এরকম ফুল আজ পর্যন্ত কেউ দেয়নি। হ্যাঁ। এতে দারুণ গন্ধ আছে। এই তুমি একটু শোকো না। না না না, তুমি শোকো 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 শোকো। আরে দারুণ না? এই তো শালা অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আরে দারোগা তো গেছে রে। দারুণ হয়েছে। আচ্ছা আয় আর রমাইয়া দারুণ হয়েছে, একদম ফাটিয়ে দিয়েছে। খোল তাড়াতাড়ি খোল। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি কাজ একদম মন করছিস খুশি রে? করে আরে দিচ্ছিস। চল চল, তেল লাগাস না, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। যদি ইন্সপেক্টর এসে যায় আবার আমাদের ভেতরে করে দেবে। আরে ছাড় না, তেল লাগাতে গেছে। আরে পুলিশের হাত থেকে পালিয়ে যাবো কোথায়? আরে চন্দু, ভালো হয়েছে তোর সাথে দেখা হয়েছে। হ্যাঁ তো বল না, আরে তোকে আমরা কখন থেকে খুঁজছি। কি হয়েছে ভাই, এত ঘাবড়ে আছিস কেন? আরে আমরা এক্ষুনি জেল থেকে পালিয়ে আসছি ভাই। হ্যাঁ। আর আমরা কোথায় যাব ভাই কিছু বুঝতেই পারছি না ভাই। ওহো, তাহলে তো তোদের বাঁচাটা খুব মুশকিল। তোরা একটা কাজ কর, নিজের গ্রামে চলে যা। আরে আমাদের সবার জিন্দগি ফুটপাতে কাটিয়েছি ভাই, আমাদের কোনো গ্রামই নেই ভাই। তাহলে এক কাজ কর, আমার গ্রামে চল। আজকে আমি গ্রামে যাচ্ছি। হ্যাঁ, আরে এটা তো খুব ভালো কথা রে ভাই, চল তাহলে। হ্যাঁ সেলিম ভাই, আজ পর্যন্ত আমি গ্রাম দেখিনি। চলো যাও যাক।
আরে আর আমাদের রামাইয়াকেও সঙ্গে নিয়ে চল ভাই, হ্যাঁ। খুব মজা আসবে ভাই। হ্যাঁ চল চল ভাই চল। আরে আমার বন্ধু, 2 দিন পরে গ্রামে হোলি, আর গ্রামের হোলিও দেখে নিস কি? হ্যাঁ আরে এই ব্যাপার ব্যাপার দারুণ ভাই, লাগবে, ভালো হ্যাঁ, বললি তুই। দারুণ হবে। চল, হ্যাঁ, চল, চল, চলো চল। হ্যাঁ। নমস্কার ঠাকুর সাহেব, নমস্কার মুখিয়াজি, কেমন আছেন আপনি? আপনার দয়ায় ভালো আছি। মুখিয়াজি, আজকাল তো আপনি আমার বাড়ির দিকে আসাই ছেড়ে দিয়েছেন। না ঠাকুর সাহেব, তেমন কোনো কথা নেই। আসলে একলা থাকি, সারাদিন আমবাগানেই কেটে যায়। আর আপনি তো জানেন রাত্রিবেলা আমি এখানে ওখানে যাই না। মুখিয়াজি, আজকে আপনার আমের বাগ আজকে আপনাকে কি করে ছেড়ে দিল? ঠাকুর সাহেব, চন্দু শহর থেকে গ্রামে আসছে, ভাবলাম বাড়িতে গিয়ে ওর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। মুখিয়াজি, আপনি একা এত পরেশান হয়ে যান, আপনি চন্দুর বিয়ে দিয়ে দিচ্ছেন না কেন? সেটা তো আমিই ভাবছি ঠাকুর সাহেব। আসতে দিন চন্দুকে, কথা বলে দেখি একবার, যদি সে রাজি হয় তো। রাজি হবে না কেন? আপনি ওর জন্য মেয়ে দেখে রেখেছেন কোনো? ঠাকুর সাহেব, মেয়ে কি করে দেখব? আজকালকার ছেলে যদি নিজেও কিছু পছন্দ করে রাখে তো। কথা তো আপনার একদম ঠিক আছে, কিন্তু আমার জন্য কোনো সেবা হলে নিশ্চয়ই বলবেন আপনি। নিশ্চয়ই ঠাকুর সাহেব, নমস্কার। চলুন যাই আমরা। জয় শিবশঙ্কর, বোম ভোলে। আরে খালি, পালিয়ে গেছে, বউ নেই এখানে, কোথায় গেল? এই খোঁজো, কেউ খোঁজো। এই কি হচ্ছে এইটা? আরে বিয়ে কি করে হবে এরকম করে? আরে কোথায় গেল? দেখো দেখো, ভালো করে দেখো। না ভগবানের দয়া, আমার ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, না ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, নেই, না, ছেড়ে দাও, না ছেড়ে দাও, হায়, সবাইকে খাওয়াতে থাকো বিজলি রানী, শুধু একবার শুধু আমাকেও খাইয়ে দাও। খাবার জন্য তোর বুকে পাটা আছে? একবার হ্যাঁ তো বলো সোনা, তারপর দেখাচ্ছি আমার পকেটের কত জোর। এ ভীমা, আহ? যা গিয়ে মুখ ধুয়ে আয়। যেই দিন তুই আমার হাতের মুঠোয় আসবি না, সেদিন সব নাটক তোর বন্ধ করে দেবো, বুঝলি না? আরে 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 হাওলদার সাহেব, আসুন আসুন আসুন। এই কি করছিস এখানে? আরে না না স্যার, এই সিগারেট জ্বালাচ্ছিলাম, মানে মাচিস ছিল না। আপনার কাছে লাইটার আছে? সিগারেট জ্বলছে না, যা এখান থেকে। শালা, আবার দেখা হবে। যা, না যা, জানে যা, যা। কোত্থেকে চলে আসে। হ্যাঁ। আরে বাপরে, হোলি, বুঝলি? মার ওকে, মার। আরে মার, আরে ছোট সরকার, আরে ছোট সরকার কেন মারছো ওকে? মার, আরো মার। অনেক বাড়াবাড়ি করছে। শোনো, আরে মারছো কেন? অনেক বার বেড়েছে ও, অনেক গুন্ডাগিরি করছে। মার। আরে শোনো, আরে মারছো কেন? ছাড়ো আমাকে। এমনি বুঝবে না, বোঝাতেই হবে। আরে কি হলো কি? কেন হাত দিচ্ছ? মার ওকে। আরো মার।
ঠিক আছে, যা বলবে, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তোকে আমি দেখে নেবো চান্দু, আমার চোখের সামনে যেন আসিস না। আর তোকেও বলছি, এই চল, এই সর। এখান থেকে চল, চল, কেটে নে, চল। আর যেন দেখতে না পাই এখানে, বলে দিলাম। চল চল, বেরিয়ে যা এখান থেকে, চল। কাল আমার এখানে চাই। আরে সালা কি বোর জায়গা यार, পকেট মারার এখানে কোনো লোকই পাই না। তুই একটা কাজ কর, তুই তো গ্রামে চলে যা, আমিও তোর পেছন পেছন আসছি। পড়ে গেলে হবে না। এই, আবার ফেসলে গেলি না? ম্যাডাম কি করবো, এই ধারে যে শ্যাওলা অনেক বেশি আছে। এ হলদার, একটা কথা বল, কখনো তোমরা দুজন এখানে চলে আসো, কখনো ও ওখানে চলে আসে, আবার তোমরা ওখানে চলে যাও। এই ব্যাপারটা কি আসা যাওয়ার? বলো বলো। ম্যাডাম, হ্যাঁ? ওরা যখন ওদিকে থাকে আমরা তখন এই দিকে থাকি, যখন ওরা দুজন ঠিক এইদিকে আছে। থাকে আমরা দুজন ওই দিকে থাকি। হাবালদার, বেশি দেখিস না, হ্যাঁ ডুবে যাবি, বুঝেছিস? তার মানে এরা দুজন এর মধ্যে ডুবে যাবে। আরে 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 আরে, তোমরা দুজনে ডোবা বাঁচা সামলাও, আমি চলি, বাই বাই, আমি চলি, আমি চলি, লা 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 লা। তোমার পেছনে গো, কোথায় চললে তুমি? শোনো প্রধান বাবু, নিজের ছেলেকে সামলাও, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। বিক্রম সিং, যা কথা বলবে একটু ভেবে চিন্তে কথা বলো। আমি কিন্তু তোমার বাবার বন্ধু, তোমার বাড়ির কোনো চাকর নই। চুপ করুন। চন্দুকে বলবেন যে বিজলির থেকে দূরে থাকতে, নইলে আপনাকে কাঁদতে হবে, কথাটা মনে রাখবেন। ঠিক আছে বিক্রম সিং, আমি এখনই ঠাকুর সাহেবের সঙ্গে কথা বলছি। আমাদের সর্দার এই শহরের ছেলেদের কখনো ক্ষমা করতে পারবে না। সর্দার আসছে। জয় ভৈরব। কিরে গাবরা, এই শহরের ছেলেদের খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ সর্দার। কিরে খাঁচা ছাড়া পাখি, শহর ছেড়ে গ্রামে এসেছিস সেখানে বাস করতে? তোরা কে? আমরা চন্দুর বন্ধু হচ্ছি, গ্রাম ঘুরতে এসছি। চুপ কর। গাবরা, শয়তানের দিদিমাকে, শয়তানদের মৃত্যু ঘুম দেওয়ার জন্য সাপটাকে, তাহলে আজকের ছেলে আমাকে ফাঁকি দে। আমি সত্যি বলছি, আমরা সবাই চন্দুর বন্ধু। এই, আমি ভালো ভালো ছেলেদের মুখে হাত ঢুকিয়ে সত্যটা বের করিনি। তোর তো এখনো দুধের দাঁত পড়েনি রে বাচ্চা। যখন এতই সাহস আছে, তাহলে খোলা মাঠে যুদ্ধ করতে একটা ঘুমানো মানুষকে কেন তুলে নিয়ে এসছো? এই, বেশি হিরোগিরি করবি না, না হলে গুলি চালিয়ে বুকটা ঝরঝরে করে দেব। আরে নিজের বাড়িতে একটা কুকুরও বাঘ হয়ে যায়। এই, কুকুর বলেছিস? আমি শহরের নই, জঙ্গলের বাঘ হচ্ছি, আর আমার হুঙ্কারে বড় বড় পাহাড়ের বুকও কেঁপে ওঠে। তোর নিজের শক্তির উপর এত অহংকার আছে না, তো আমাদের হাত দুটো খুলে দে না। খুলবো, কিন্তু তার আগে তোদের দুজনের লাশ এখান থেকে যাবে। পুলিশের কুত্তা কোথাকার। দাঁড়ান সর্দার, দাঁড়ান দাঁড়ান সর্দার, দাঁড়ান। এরা পুলিশের লোক নয়, আমার বন্ধু। তুইও ওদের সাথে জুড়ে আছিস চন্দু? হ্যাঁ সর্দার, হ্যাঁ? চন্দু ঠিক বলছে, আমি খবর নিয়েছি, এরা পুলিশের লোক নয়, চন্দুর বন্ধু। আরে, এটা আমি কি করে ফেললাম? গাবরা, এদের হাত খোলো। চন্দু, পুলিশের ধোকা ভেবে আমি এদের উঠিয়ে নিয়েছি। উঠানোর আগে ভাবা উচিত ছিল। চলো এই আমি বন্ধুরা, কি এখান করে থেকে ফেললাম? চলো। না, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। আজ তোমরা সবাই শোনো,
আজ এখানে তোমাদের সবার জন্য একটা উৎসব হবে। আর বাউন, আমাদের বিশেষ অতিথি হবি তুই। বিয়ে বিদায় ফুলসজ্জা, কিন্তু তার আগে আমার আশীর্বাদ তো নিতেই হবে। আমাকে দর্শন না করে কোনো বউ শ্বশুর বাড়ি অব্দি পৌঁছাতে পারবে না। জয় বাবা ভৈরবনাথ। হ্যাঁ, ছোট ঠাকুর? আরে ছোট ঠাকুর, কি ভাবছেন আপনি এত? বিজলি ভীমা বিজলি, যতক্ষণ না আমি ওকে জয় করতে পারছি ততক্ষণ আমার চোখে ঘুম আসবে না। কাল নুরিও বউ হয়ে যাবে ছোট ঠাকুর। না ভীমা, না, যতক্ষণ না বিজলির ফুলসজ্জা আমার সাথে হচ্ছে ততক্ষণ এই গ্রামের কেউ ফুলসজ্জা মানাতে পারবে না। চন্দুকে কেন বলছেন ছোট মালিক? বিজলি আমার জন্য এখন একটা চ্যালেঞ্জ। দেখিস আমি ওকে জয় করবই, আর ওই হারামজাদা চন্দুকে আমি ছাড়বো না। কেটে কেটে টুকরো করে দেবো একেবারে ওই শয়তানটাকে। বড় ঠাকুরকে কেন ভুলে যাচ্ছেন ছোট মালিক? ছেলের খুশির সামনে বাবাকে তো মাথা নত করতেই হয়। এবার আমাদের এটাই দেখতে হবে যে নুরি তার শ্বশুর বাড়ি পৌঁছতে পারবে কি না। কিন্তু সেটা অত সোজা হবে না ভীমা। বেচারি নুরি। বম ভোলে। জয় শিব শঙ্কর। বম ভোলে। আরে পালকি তো খালি পুরুত মশাই। আরে মেয়ে কোথায় গেল? আরে পালিয়ে গেল। আরে দেখো দেখো ভালো করে দেখো। আরে নেই তো দেখছি। তাই তো গেল কোথায়? আরে বাপরে। ছাড়ো, ছাড়ো আমাকে, ঠাকুরের দয় ছাড়ো আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছেড়ে দাও, ঠাকুরের দয় ছেড়ে দাও, ছেড়ে দাও, না 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 না, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ঠাকুরের দয় ছেড়ে দাও, না না, আরে পুরো শহর দেখে নিলাম, ম্যাডামের কোনো খবর নেই, চিহ্ন পর্যন্ত নেই কোথাও। আরে ভাই, দেবীর দর্শন একজন সত্যিকারের ভক্ত পায়, আর তোর মতো শয়তান লোক কোনোদিন দেবীর দর্শন পাবে নাকি? আমার মতো পরম ভক্তকে ইঁদুর বাঁদর বলছিস? আরে ভাই, আমরা পালকি থেকে বউ হারিয়ে গেছে তাকে খোঁজ করছি। যাও একবার কোনেকে তো পাওয়া যাক, তারপর চোরকেও পাওয়া যাবে। আরে বাপরে। হয় হয় ম্যাডাম। ভীমা, আমার কাজের কি হলো? আরে আরে ছোট ঠাকুর, চিন্তা কেন করছেন? আরে কে রে তুই? আমি কে? তুই কে? তুই এখানে কি করে এলি? আমি এখান থেকে এসেছি যেখান থেকে তুই এসেছিস। তোর মুঠোয় কি আছে? কি আছে তোর মুঠোয়? কিছু না। বিক্রম, কি হচ্ছে এইসব? চন্দু, আমার মনে হয় পালকি থেকে এই বউটাকে চুরি করেছে। সত্যি করে বল তুই কে, না হলে ওই গ্রামের লোক তোকে মেরে ফেলবে, বুঝলি তুই? এই পাগলা, তোর হাতের মধ্যে কি আছে দেখা দেখা।
গ্রামের লোক একে মারুক বা না মারুক, আমি একে প্রাণে মেরে দেবো একেবারে। আমাকে কেউ মারতে পারবে না। ওপরাল আমাকে বলেছে আমায় কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না, আমায় কেউ মারতে পারবে না। নিশ্চয় না, বেড়ে ফেলবে। দেখা আমাকে, দেখা দেখা না। হ্যাঁ? হ্যাঁ? নুপুর, এই নুপুর তো বিজলির এটা বিক্রম। হ্যাঁ? বিক্রম, তুমি বিনা কারণে সবার উপর সন্দেহ করছো। এরপর এই ভুল করো না, বুঝলে তুমি? চলো। ছোট ঠাকুর, এই পাগলাকে তো আপনাকেই পাগল বানিয়ে দেবে। চন্দু, তোকে আমি ছাড়বো না। এসে গেছে সালা ফ্রিতে খাওয়ার জন্য। জানি না এই বুদ্ধু লোকগুলোকে পুলিশে করে ভর্তি করিয়ে দিয়েছে। ওরেও বিনা লজ্জার পাল্লা। দেখেছো, এই পানটা তো আমার জন্য। এটা আমার জন্য। আমার জন্য। আরে বললাম তো আমার জন্য। আমার আরে জন্য। থাক থাক, যার মুখে যাবে ওটা তার। হ্যাঁ, এটা কে যাবে? এটা তুমি এখানে? বন্দুক সরাও। আমি একাই তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলো। আমি এটা জানতে চাই যে তুমি ভালো জীবন ছেড়ে ডাকু হয়ে গেলে কেন? এটা জিজ্ঞেস করার অধিকার তোমাকে কে দিয়েছে? যদি তুমি না বলতে চাও তাহলে কোনো ব্যাপার না, আমি তো শুধু তোমায় একটা আইডিয়া দিচ্ছিলাম। বাঘের গুহাতে দাঁড়িয়ে ওকে পরামর্শ দিচ্ছ? তোমার ভেতরে আমি একটা মেয়ে দেখেছিলাম, কিন্তু এটা আমার সবচেয়ে বড় একটা ভুল ছিল। তাহলে এখন কি দেখছো? এবার আমি দেখলাম যে তোমার ভেতরের সেই মেয়েটা মারা গেছে, পাথর হয়ে গেছে তুমি, পাথর। আমি চলে যাচ্ছি। দাঁড়াও, বলো কি জানতে চাও? শুধু এটাই জানতে চাই যে তুমি ডাকু হয়ে গেলে কেন, আর ডাকু হয়ে গেলে তো ঠাকুরের সাথে এত ঘৃণা করো কেন? তুমি আবার আমার পুরনো আঘাতটাকে তাজা করে দিলে। সেও একজন ঠাকুর ছিল যে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, আমাকে বন্দুক ওঠাতে মজবুর করে দিল। আজ আমি তোমাকে সবকিছু বলছি। শালা মায়ের ভোগে চলে গেছে। আমি আপনাকে কি ক্ষতি করেছি? আরে তুমি কিছু করোনি, তোমার এই শরীরটা করেছে গো। আগে হুজুর। রঙ্গা, মনে হচ্ছে মরে গেছে। একে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিয়ে আয়। শালি নিজেকে অনেক বড় বুদ্ধিমতী ভাবছিল। আরে এ তো সামান্য ইঁদুর। ইঁদুর, একে নিয়ে যা আর নদীতে ফেলে দিয়ে আয়। যা, নিয়ে যা।
যখন জ্ঞান ফিরল তখন আমার চোখ এখানেই খুলল। আমাকে সর্দার ভৈরব সিং এখানে নিয়ে এলো। উনার মৃত্যুর পর আমি এখানে সর্দার হয়ে গেলাম। আর এখন পর্যন্ত আমি বলবন্ত সিংকে খুঁজে বেড়াচ্ছি। কি বলবন্ত সিং? কি সেই বলবন্ত সিং আর কোনোদিন দেখা হয়নি? না, জানি না ওর কি জমিতে কবর হয়ে গেল না আকাশ খেয়ে নিল। আর যদি কোনোদিন তুমি ওকে না পাও তাহলে? যদি না পাওয়া যায় সারা জীবন ওকে খুঁজে বেড়াবো। না সুন্দরী, যেই সময় বেরিয়ে গেছে সেটা বেরিয়ে গেছে, কিন্তু আমি চাইছি যে তুমি নিজেকে পুলিশকে স্যারেন্ডার করে দাও। সেটাই তোমার জন্য ভালো। কিন্তু তুমি আমাকে এরকম পরামর্শ কেন দিচ্ছ? তুমি নিজের মন থেকে জিজ্ঞেস করো। আমার নাম সলিম হচ্ছে, সলিম। আজ প্রথমবার আমার কাউকে নিজের মনে হচ্ছে। जय शिव शंकर। हम भोले। আরে 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 সব পালিয়ে গেছে কোথায়? আরে ছেলেই তো পালকির মধ্যে। আরে দেখো দেখো ভালো করে দেখো। আরে কোথায় গেল? তো অবাক কাণ্ড। আমাকে ছেড়ে দাও, ভগবানের জন্য ছেড়ে দাও। বুঝতে পারছি না চন্দু, কি যে করব। হ্যাঁ সলিম, যদি এই অবস্থা হয় তাহলে গ্রামের কোনো বউ শ্বশুর বাড়ি যেতে পারবে না। কি অদ্ভুত ব্যাপার! এই পরম্পরা যে বহু বছর আগে তৈরি করেছে আজকেও তার হুকুম বজায় আছে। ছি! মানে কে? জীবিতের ওপর মুদ্রার রাজ আছে। সলিম, জনি, আমি একটা কথা ভেবেছি। আমরা প্রাণ দিয়ে দেবো চন্দু। আরে চন্দু এখনো কেন এলো না? রোজ আমায় তাড়াতাড়ি ডেকে নেন, নিজে আসে না। কি হলো বিজলি রানী? হ্যাঁ? আমার জন্যই অপেক্ষা করছিলে নাকি? ছোট ঠাকুর ঠিক করে কথা বলো। ছোট ঠাকুর, এই ঘি তো সোজা আঙুলে উঠবে না গো। তাহলে আঙুল একটু বেঁকিয়ে নি। ঠাকুর দয়া করো, আমাকে যেতে দাও। দয়া তো তোমাকে অবশ্যই করব, একবার শুধু আমার হয়ে যাও। এই কি হচ্ছে এদিকে? হ্যাঁ কি হচ্ছে? কি হচ্ছে? এই সেলিম, চল এখান থেকে। গায়ে হাত দিবি না বলে দিচ্ছি, দূর থেকে কথা বল তুই। শালা মেয়েদের উপর হাত তুলছিস? হ্যাঁ এই তোকেও দেখে নেবো আমি বলে দিলাম। চল ভীমা। আবে যা এখান চল থেকে, পালিয়ে যা চল। শালা হারামি কোথাকার। আর আরে দ্বিতীয়বার ছাড় তুই, যেন তোকে সেলিম। না দেখতে পাই। শালা কুকুরের বাচ্চা, স্যার ছাড় এদের, চল। বুঝলি, এর ব্যাপারে তুমি চন্দুকে কিচ্ছু বলো না, না হলে তুমি রাগ ওর জানো না ভালো করে। ঠিক আছে চল চল বিজলি, চল চল বিজলি, চল চল। চল। আরে यार কি দারুণ রাত। মনে হচ্ছে এই রাতে কিছু করি। কি? কিন্তু শোন, হ্যাঁ? ওদিকে দেখ কিরকম মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছে ওরা। আরে ভাই তোমরা একটু মুড বানাও না। আইডিয়া কি? শোন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক চল। আছে। আরে কোথায় গেল কোথায় গেল? ওই আরে ব্যাকা, কি হলো ওই কি দেখ হলো? ম্যাডাম পানের দোকানে আছে। আরে ওপরে পানের দোকান, নিচে রয়েছে জওয়ান। আরে তুইও গানা একটা পান বানান না, কি একটা পান বানান। পান বানাবো? 120। চল এনে ধর। আরে এটা কি ধর জিনিস? না ভাই, পান খাবি না তো ধরে থাক। চলুন বানান। কোনটা চাই? এইটা। এইটা? হ্যাঁ। ওপরে পানের দোকান। হ্যাঁ? হ্যাঁ এটা লাগান। আর কি লাগাবো? জোরদার। আরে একটা কাজ কর, তুই এখানে দাঁড়া আর আমি এক্ষুনি গিয়ে একটা পান নিয়ে আসি, ঠিক আছে? যাবো আর আসবো। আর বাবা তুই পান খা আর আমি থানায় যাই। আরে আচ্ছা চল আমিও তাহলে একটু তুই দর্শন আমার সাথে করি। চল, চল আয়। চলো না, চলো না। চুপ কর। হ্যাঁ, হ্যাঁ। এ কি বললি রে তুই? হ্যাঁ? পান পান হ্যাঁ। পান এ চল, পান কি বললি তুই? সুন্দর বললি? আরে পান বললাম পান তো। না? এ হাত লাগাচ্ছিস কেন? কি হয়েছে আরে শোনো আমার- না, বল। আমাদের উনি কোথায়? কে ও? আরে ও
আরে ভাই কি আর বলবো, আরে ওর শরীর খারাপ, বাড়িতে আছে ও। তোর কি চাই বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। বাড়িতে হ্যাঁ ঘরে। শরীর খারাপ নাকি? হ্যাঁ খারাপ আছে। আমার শরীরটাও খুব খারাপ। এর পেটে একটা খারাপ রোগ আছে, 3 এ মাস ধরে মা। ভুগছে। 3 মাসের রোগ? না 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 না, যা তা বলছে কিছু না, আমার শুধু পেটের মধ্যেটা একটু খারাপ। ও তো এরকমই বলছে। আমার না একটু তামাক ফামাক দিয়ে একটা পান চাই, ওই আর কি একটু না পেটের মধ্যে বাটুর বুটুর পান করছে। চাই? টাকা আছে না? এই পয়সা হ্যাঁ? তো নেই, কি করে কেন পান আমাদের খাবো? কাছে থাকেই না। ও টাকা নিত না না? ওই মেয়েটা গাইয়া মেয়ে, আর আমি শহরের মেয়ে। পয়সা ছাড়া কাজ করি না, পয়সা দিবি বানিয়ে দেবো। তোর কাছে পয়সা আছে না? নেই। ও আমাকে রোজ দিত, কিন্তু ফ্রিতে দিত। ফ্রিতে দিতি? আরে বাবা, আরে সোনা। বিনা বউয়ের বর তুমি। তুই 10 বছর পরে আয়, আমি তোকেও দেবো ফোকাটে। চল চল যা কি যা, বাজে চলে যা। মেয়ে। তোমার কি চাই? ম্যাডাম ওই ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমাদেরকেও মেরে নিয়েছিল। ওই আসলে দিয়েছিল? ব্যাপারটা হলো হ্যাঁ ওই আসলে আমার মানি ব্যাগটা না, হ্যাঁ তাই আমি ভাবছি আমার হাতটা চুলকোচ্ছে না কেন। হ্যাঁ চুলকানি আমারও তো হচ্ছে অনেক, সত্যি আমারও হচ্ছে। জানো কেন? কারণ আমি কালকে মাইনে পাবো। আরে তারি, কালকে তুই মাইনে পাবি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ রাজা কালকে আসিস। আরে শোন বস, কাল নতুন পার্সে পয়সা রেখে নিয়ে আসিস, বুঝলি? আমি তোকে একটা না দুটো দেব। দুটো? আরে কি জানিস, একটাতে হয়ই না, দুটোতে এক জোড়া হয়, তাই না? হ্যাঁ। হ্যাঁ? আরে আমাদের দুজনকেই দেবো, বুঝলি নাকি? বাকিটা চল চল যা এখন, যা ওঠ, চল যা, চল যা, কালকে আসবি, যা যা, চল চল, চল, কালকে আসবি। হ্যাঁ? ম্যাডাম পানটা খুব লাল হয়ে পান লাল হয়ে গেছে? হ্যাঁ। ফ্রিতে আমরা শহরের লোকেরা দিই না, পয়সা দিলে তাহলে দিই, নাইলে এরকম লাল দিই। ভালো লেগেছে না বস? আর একটা বানাবো হ্যাঁ, নাকি? খুব ভালো। পয়সা আছে না? হ্যাঁ আছে তো, বাস। ডলার আছে। বাবা গয়নাগুলো পছন্দ হয়েছে, আর তুই পড়লে খুব ভালো লাগবে। নমস্কার ঠাকুর সাহেব। নমস্কার নমস্কার। কোত্থেকে এলো? এসো চন্দু, বসো। আরে তুমি তো জানো কালকে আরতির বিয়ে আছে, সেই জন্য আমি এইসব গয়না দেখছিলাম। তুমিও দেখো। ঠাকুর সাহেব গয়না খুব ভালো, শাড়িগুলোও ভালো, কিন্তু আমি আপনার সাথে অন্য কথা বলতে চাই। বলো বাবা, কি বলতে চাও তুমি? আপনি তো জানেন এই গ্রামের নিয়ম অনুযায়ী কালকে আপনার পুত্রী আরতিও বউ সেজে মন্দিরে যাবে। সে তো যাবেই নিশ্চয়ই, কিন্তু এত বড় পরম্পরাকে আমরা কি করে ভাঙতে পারি? ঠাকুর সাহেব আপনি এটাও জানেন যে মন্দির থেকে সবসময় বউ উধাও হয়ে যায়। এই বাতের চিন্তা তো আমি অনেক করছি বাবা, কিন্তু এই ভয় থেকে আমি নিজের জওয়ান মেয়েকে বাড়িতেও তো বসিয়ে রাখতে পারি না। ঠাকুর সাহেব বড় কথা বলে ফেললে ক্ষমা চাইছি, কালকে পালকির মধ্যে আমি থাকব, আর এই কথাটা শুধু আমরা তিনজনই জানবো। না, এটা হতে পারে না চন্দু, এটা আমাদের নিয়মের একেবারে বিরুদ্ধে, বুঝলে? না বিক্রম না, চন্দু পরম্পরার বিরুদ্ধে কিছু বলছে না। ও যা কিছু বলছে আমাদের মেয়ের ভলাই জন্য বলছে। আমি তোমার বাত মঞ্জুর করছি। ঠাকুর সাহেব কালকে জানতে পেরে যাব যে বউকে কে চুরি করছে। আচ্ছা ঠাকুর সাহেব আমি এখন আসছি, নমস্কার। নমস্কার। আমি থাকতে আমার বোনের পালকি কে গিয়ে সামলাবে? বড় একেবারে। চন্দু, ছাড়ো না। কি বলেছো ভীমা?
আরে চন্দু ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বল না, বাবা। মানে ব্যাপারটা এরকম যে চন্দু ভাইয়া, কি হলো ওই বল। ডাকুর দল না ওই বাড়িতে এখন হামলা করেছে। সুন্দরী ডাকাত, এটা আমাদের গ্রামের সম্মানের ব্যাপার। জানে হ্যাঁ আমাদেরও কিছু করা উচিত। নিশ্চয়ই ভাই। ঠাকুর চলো সবাই, চলো সবাই পেছনে চলো, চলো। চলো। পালিয়ে গেছে, ভয় পেয়ে পালিয়েছে। সুন্দরী ডাকাত। পালিয়ে গেছে। চলে গেছে, পালিয়ে গেছে। পালিয়ে গেছে ছোট ঠাকুর। ঠাকুর সাহেব, ভগবানের অনেক অনেক দয়া, ডাকাত তো পালিয়ে গেছে। হ্যাঁ মুখিয়াজি, আসুন ছোট মালিক। আমি কোন মুখ থেকে আপনাদের ধন্যবাদ দেব? যদি আজকে আপনারা সময় অনুযায়ী না আসতেন তাহলে আমার সম্মান মাটিতে মিলে যেত। না ঠাকুর সাহেব না, আপনার সম্মান মানে পুরো গ্রামের সম্মান। এর মধ্যে ধন্যবাদের কোনো ব্যাপার না ঠাকুর সাহেব, আমরা তো নিজের কাজ করেছি শুধু। এই লড়াই তো আমাদের মনুষ্যত্বের লড়াই ঠাকুর সাহেব। অন্যায় যেই করুক না ঠাকুর সাহেব, আমরা তার বিরুদ্ধে লড়বো। আচ্ছা ঠাকুর সাহেব, এখন আমরা চলি। এমনিতেও এখানে বিক্রম তো আছেই। হুম, খুব খুব ধন্যবাদ। নমস্কার ঠাকুর নমস্কার, সাহেব। ঠাকুর নমস্কার। হিরো সেজে ঘুরছে। এই সুন্দরী আমার কথা বুঝতে পারছে না কেন? বিয়ে বিদায় ফুলসজ্জা কিন্তু তার আগে আমার আশীর্বাদ তো নিতেই হবে। আমাকে দর্শন না করে কোনো বউ নিজের শ্বশুর বাড়ি পৌঁছতে পারবে না। চলো আজকে কেউ ঠিক ভাই, চলো, চলো, আছে, চলে চলো, যাচ্ছি। ঠিক আছে, এবার কিছু হয়নি। ধন্য আপনি ঠাকুর সাহেব, এইবার পালকি কেউ লোটেনি। ঠাকুর সাহেব, আসল কথা এইটা যে এইবার পালকি থেকে চুরি হয়নি কেন। তুমি এই ব্যাপারে খুশি না কেন? খুশি তো বটেই ঠাকুর সাহেব, খুশি তো বটেই, কিন্তু এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমি এইটা জিজ্ঞেস করছি যে এইবার বউ গায়েব হয়নি কেন। সেটা কি এই জন্যে যে সে ঠাকুরের মেয়ে, ওর সম্মান আর প্রাণের মূল্য আছে, গরিবের মেয়েদের কোনো মূল্য নেই? কিরকম বাচ্চাদের মতন কথা বলছো চন্দু? আরে মেয়ের তো সবার একমতই হয়। ঠাকুর সাহেব, এটা আমার কথার উত্তর নয়। আমি জিজ্ঞেস করছি যে এইবার আপনার মেয়ের পালকি থেকে কেন চুরি হয়নি? কি ভাই? আপনারা অন্তত বলতে কি চান? হ্যাঁ ঠাকুর সাহেব, বলতে এটা চাইছি যে পালকির ভেতরে এবার আমি ছিলাম, এই কথা শুধু আমি জানি, আপনি জানেন, আর এই বিক্রম জানে। এটার মানে বউকে চুরি করার লোক আমাদের তিনজনের মধ্যে কোনো একজন। তাহলে সেই লুটেরা হলি তুই, চন্দু, তুই। আরে না বিক্রম, আমি নই। যদি আমি বউ চুরি করে থাকতাম তাহলে সূর্যর মেয়ের পালকিতে চুরি হতো না। ওই সময় ঠাকুর সাহেব আমি শহরে ছিলাম। আপনারা এটা বলতে চাইছেন না তো যে কি ওই মেয়েদের চুরি আমি করছি? আমি? আরে না না ঠাকুর সাহেব, এসব কথা তো আপনার সম্বন্ধে ভাবাও পাপ। ঠাকুর সাহেব, পালকির চোর আপনার ছেলে বিক্রম। বিক্রম এই হচ্ছে চোর। এ নিজের বোনের পালকিতে চুরি করেনি। বিক্রম? না না বাবা, আমি এরকম কিছুই করিনি। তো তুই হচ্ছিস ওই ঘরের সাপ, হারামি।
তুই ঠাকুর খানদানের নাক কাটিয়ে ফেলেছিস। আরে আজ পর্যন্ত রাজপুত মেয়েদের ইজ্জত বাঁচাতো। তুই খুব বাজে কাজ করেছিস। এর থেকে আগে আমি তোকে প্রাণ থেকে মেরে দিই। তুই বেরিয়ে যা এখান বাবা। থেকে, দূর হয়ে যা আমার নজরের সামনে থেকে। চন্দু, এবার তো তোর খেলা শেষ। হয় তুই বাঁচবি, না হলে আমি। সর্দার, ঠাকুরের মেয়ে মন্দির থেকে হারিয়ে যায়নি। কি করে অদৃশ্য হবে? কারণ নতুন বউকে লুটেছে ওর নিজের ভাই বাউন। হ্যাঁ, দুনিয়া নিজেদের লোকেদের কাছে হেরে যায়। দেখ না, কালও আমি নিজেদের লোকেদের কাছে হেরেছি। যদি চন্দু ওর বন্ধুদের সাথে সেখানে না আসতো, তাহলে আমি ঠাকুর আর ওর মহলে আগুন লাগিয়ে দিতাম। হ্যাঁ, হ্যাঁ। সর্দার, বিক্রম গ্রাম থেকে পালিয়ে গেছে। পালাতে দে, কতদিন পালাবে। শোন বাউন, হ্যাঁ, আমাদের লোকদের চারিদিকে ছড়িয়ে দে। হ্যাঁ। কোথাও না কোথাও তো ওই অসভ্যটাকে পাওয়া যায়। আমি কোনো ঠাকুরকে জ্যান্ত ছাড়বো না। লা 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 লা। দারোগা বাবু, আরে শুনছেন দারোগা বাবু? আমাকে দারোগা বললো? ম্যাডাম, আপনি এখানে? দারোগা বাবু, আমি আপনার অপেক্ষা করছিলাম। আমার জন্য? হ্যাঁ বলুন, আপনার জন্য কি করতে পারি? ওই যে আপনার যে একটা বন্ধু আছে না, হ্যাঁ। ও আমাকে ঘোরাবার জন্য নদীর ওই পারে নিয়ে যাচ্ছে। ম্যাডাম, ও কিন্তু খুব শয়তান। ওর সঙ্গে কিন্তু নদীর ওপারে যাবেন না। ওই যে আপনার শয়তানটা আছে না, এই ও আমায় নোট দিচ্ছে। নোট? আহ, ও ও কৃপন কি দেবে? এই দেখুন আমার কাছে কত নোট আছে। দারোগা, তুমি খুব ভালো, দারুণ দারোগা, তোর মতো তো কেউ নেই। হ্যাঁ, একটা কাজ করি দারোগা, এটা আমি রেখে নি, সন্ধেবেলা দেখা করিস। আমি কালকে তোমার সাথে ঘুরতে যাব। আমি সন্ধ্যেবেলা দেখা করছি। সন্ধ্যেবেলা দারোগা দেখা করবো, বাবু, নদীর একটু ওপারে আসতে বসবো। চলো। অন্যটা কোথায় ভাই, অন্যটা কোথায়? সুন্দরী, দারোগা, বলো না, বলো না, বলো না কি করবো আমায় সুন্দরী? ভালোবাসো, আহা, বলো না, আমায় ভালোবাসো। ভালোবাসি যে তোমায়। ওহো। নমস্কার ম্যাডাম। নমস্কার দারোগা বাবু। এখন আপনি কি করছেন? আমি না আপনার বন্ধুর অপেক্ষা করছি। ও আমাকে ঘোরাবে বলে নদীর ওই পারে নিয়ে যাচ্ছে। ওই হারামিটা এক নম্বরের চোর আর জোচ্চোর। ওই যে লাফাঙ্গা শয়তানটা আছে না, ও আমায় নোট দেবে, নোট। ওটা তো আমিও দিতে তৈরি আছি, পুরোটা, একদম পুরোটাই দেব। তুমি কি নেবে? নিশ্চয়ই, দাও না। আমি পুরোটাই দেব, পয়সা। ও, দাও না। তাহলে আমি পুরোটাই দেব। আমি আমার পুরোটাই দেব। আমি পুরোই নি দারোগা বাবু, তুমি কত ভালো মানুষ। তুমি কি আমাকে দিয়ে করাবে? আমি পুরোটাই করব। কি? আপনার কাজ। তুমি খুব ভালো। আপনি সন্ধ্যেবেলা অপেক্ষা করুন, আমি সকালে আপনার সাথে ঘুরতে যাব। কাল সন্ধ্যায় আপনার অপেক্ষা করব। করো, অপেক্ষা করো। বাই 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 বাই। বাই। আরে ভাই, যা না এখান থেকে। আজকে তো কামাল হয়ে গেছে, দুটো দুটো ধামাল হয়ে গেছে। বানালি বোকা দুজনকে। আরে আমার হাত খুব চুলকচ্ছিল, খুব জোরে জোরে। আচ্ছা, তুমি কি আমারই গ্রামের লোককে পেয়েছিলে যেই পুলিশদের বোকা বানালে? আরে ওরা তো একদম গাওয়ার বুদ্ধু পাগল। ওহো, মূর্খ গোয়ার। ওরা দুজন আমাদের অপেক্ষা করছে, বুঝলি? এরা দুজনে তোমার আত্মীয়? এই দুজন নয়, ওই দুজন, বুঝলি তুই? চল চল। এত দিনের পান ঠিক আছে, আগে তো ছিল না। আরে কোথায় গেল? আরে কি হলো রে বাবা? কোথায় গেল? আমার উপর দয়া করো। আমাকে ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও, বাঁচাও।
বিমা যে করেই হোক আমার বিজলি চাই। আচ্ছা ছোট মালিক, আপনি চিন্তা করবেন না, আমি ওখানেই বিজলিকে তুলে আনছি। হ্যাঁ চলুন আপনি। হ্যাঁ, এ আবার বিজলিকে তুলবে। আমি চন্দুকে বলে দেবো, আমি চন্দুকে সব বলে দেবো, চন্দুকে সব বলে দেবো। ছোট মালিক, এসে গেছে আপনার বিজলি। আচ্ছা আসছে আমি ছোট সরকার। হ্যাঁ, ওরে আমার প্রিয়তমা, ভেবে নাও তুমি এরকমটা নও। রানী এবার তো আমার বুকে চলে আয়। হ্যাঁ, ছেড়ে দেবো, প্রথমে আমার তৃষ্ণা তো মেটাও। বিক্রম, আমি তোকে বেঁচে থাকতে দেবো না, আমি তোকে মেরেই ফেলবো আজকে। আরে এরপর থেকে বিজলির গায়ে যেই হাত উঠবে সেই হাত তোর থেকে আলাদা হয়ে যাবে। চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি সব ঠিক হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছি, হবে হবে হবে। এবার তুই বল বাবা, আরে। তুই বিয়ের ব্যাপারে কি ভাবলি? বাবা, আমি ওই বিজলিকে বিয়ে করব। যা ভেবেছিস খুব ভালো ভেবেছিস, শিগগিরই করে ফেল। আরে করে ফেল বিয়ে, যখন পছন্দ হয়েই গেছে। যা আপনি বলবেন সর্দার। बम भोले। বাঁচাও, 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 বাঁচাও। চন্দু, চন্দু, চন্দু। না, এই তো এই তো এই ধর একে। ধর, ধর। এই খুন করছে, এই খুন করছে, এই খুন করছে। আরে ইন্সপেক্টর সাহেব এখানে। ইন্সপেক্টর সাহেব আপনি? হ্যাঁ, ডাকু সুন্দরীকে আমি গ্রেফতার করে নিয়েছি। সুন্দরী গ্রেফতার চলো হয়ে তোমরা গেছে? আমার পিছনে চলো। চলুন চলুন। বাঁচাও, বাঁচাও চন্দু, বাঁচাও। বাঁচাও।
না 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 ধরো বাদ চেপে 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 ধর 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 শক্ত করে ধর হ্যাঁ শক্ত করে বাঁধ ছাড়ো আমায়, ছাড়ো ধর 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 ছোট ঠাকুর ধর একে বেঁধে দাও একে ধরো আরে ছোট মালিক এটা কি হয়ে গেল আরে ছোট চন্দ্র, মালিক এটা কি হয়ে গেল চন্দ্র। বিজলি ঠিক আছে ছোট মালিক ছোট মালিক ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ছাড়বো না তোকে, ছাড়বো না আমি। বল কে তুই, বল। আমি হলাম ঠাকুর বলবন্ত সিং। হ্যাঁ, আমি হলাম ঠাকুর বলবন্ত সিং। মেয়েদের জানের দুশ্মন কেন হয়েছিস তুই? অনেক মেয়ের সম্মান নষ্ট করার পর আমি একটা বিয়ে করেছিলাম। দারুণ মজা হলো। ঠাকুর বলবন্ত সিং, 7 মাস পর তুমি বাবা হতে চলেছ। কি ফালতু কথা বকছো? হ্যাঁ ঠাকুর, আমি তোমার সাথে বিয়ে শুধু ধন দৌলতের জন্য করেছি। আমি অন্য কাউকে ভালোবাসি। সব কথাকার, তোকে আমি বাঁচতে দেব না। আমি তোমার দুধে বিষ মিশিয়ে দিয়েছি। কি নষ্টা মেয়ে কোথাকার, তুই আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলি? আমি তোকে জ্যান্ত মেরে ফেলবো। আমি তোকে আমি তোকে শেষ করে দেবো। তুই অন্যদের যেরকম সর্বনাশ করেছিস না, আমি সেই সর্বনাশ আজ তোর সাথে করলাম। তুই আমার সেই ঠিকানাটাও নষ্ট করে দিলি। আমি নববধূকে মারতেই যাচ্ছিলাম, কিন্তু তুই আমাকে আঘাত করলি। তুই ভাবলি যে আমি মারা গেছি, কিন্তু আমি মরে গিয়েও অমর হলাম। যে আমাকে মারে আমি তার মধ্যেই মিশে যাই, আর আমি তোর মধ্যে মিশে গেছি।
আমার থেকে এত বড় পাপ হয়ে গেল। ঠাকুর আমাকে যেতে দে, আমি এরকম পাপ আর করবো না। না, আবার কারোর দেহের মধ্যে ঢুকে যাবি, আমি মুক্তি চাই। লোকের হত্যা করবি তুই। আমি মুক্তি চাই, আমি তোকে ছাড়বো না। কিন্তু আমি চিরকালের মতো এবার চলে যাচ্ছি। আমি ভগবানের মন্দিরকে অপবিত্র করে দিয়েছি, ভগবান রেগে গেছেন। কি প্রমাণ আছে কি তুই চিরকালের জন্য চলে যাচ্ছিস? তুই আবার এরকম পাপ দ্বিতীয়বার করবি না। তোর উপর কি করে বিশ্বাস করব? হাত সরাও, তুমি প্রমাণ পেয়ে যাবে। কর্তা, কর্তা, বড় কর্তা। বাবা, আমায় ক্ষমা করে দে। আমি এইসব জেনে বুঝে করছিলাম না। অনেক বড় পাপ হয়ে গেল আমার থেকে। চন্দু, তুই ঠিক বলছিলিস। মেয়েদের লুটেরা আমাদের মধ্যে কিছু এর কাছে না। আমি বিক্রমের ওপর সন্দেহ করলাম। আমার বেটা নির্দোষ ছিল, আমার ছেলে নির্দোষ ছিল। আমার ক্ষমা করে দে বাবা। আমার মেয়ের খেয়াল রেখো তোমরা। আমাকে ক্ষমা করে দিও। আমার আত্মার শান্তি শান্তি পেয়ে যাবে। ঠাকুর সাহেব কি হয়ে গেছে? কি হয়ে গেল?